আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যারনস্টোফেলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ডিএইচ শিপন। সো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মডেল টেস্ট 1। 1 নম্বর প্রশ্ন, জাস্টিস সান্দ্রা দে ও কন্নর ওয়াজ দ্য ফার্স্ট উইমেন টু সার্ভ অন দ্য ইউএস সুপ্রিম কোর্ট। এখানে উত্তর হবে বি নাম্বার, কেননা ফার্স্ট এটা একটা অর্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার আগে দা বসবে। এরপর আমরা পাচ্ছি 2 নাম্বার, নর্থ ক্যারোলিনা is well known not only for the Great Smoky Mountains National Park, আর আমরা সবাই জানি নট অনলি যেখানে বাট অলসো সেখানে। সুতরাং 4টা অপশন থেকে আমরা সি নাম্বার অপশনটাকে বাছাই করব, বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো ফর দ্য কিরোক সেটেলমেন্টস। এরপর আসো 3 নাম্বার প্রশ্ন, if bennials were planted this year they will be likely to bloom next year। এখানে এই রকম প্রশ্নটাকে আমরা বলি পিন পয়েন্টিং এরর। সুতরাং আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইফ বেনিয়ালস ওয়ার প্ল্যান্টেড দিস ইয়ার। এখানে যেহেতু ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, সো পরবর্তীটাও অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। দে উইল বি না হয় এটা হবে দে উড বি লাইকলি টু ব্লুম নেক্সট ইয়ার। এরপর আমরা পাচ্ছি 4 নম্বর প্রশ্ন, দ্য ভ্যালু অফ দ্য ডলার ডেক্লাইন্স অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশনস রেইজেস। আমরা জানি রেইজেসের পর অবশ্যই একটা অবজেক্ট থাকে, সো যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই সেক্ষেত্রে রেইজেস না হয়ে এটা হবে রাইজেস। এটা হচ্ছে প্রবলেম ভার্ব থেকে আসছে, বাকি কোনো অপশনে ভুল নাই, এখানে ভুল হচ্ছে ডি নাম্বারে। এরপর আসো 5 নাম্বার, জেনারেল গ্র্যান্ড হ্যাড জেনারেল লি ড্যাশ হিম অ্যাট অ্যাপোমেটক্স টু সাইন দ্য অফিসিয়াল সারেন্ডার অফ দ্য কনফারেন্স ফোর্সেস। এটা মূলত আসছে হচ্ছে কজেটিভ ভার্ব থেকে। আমরা জানি হ্যাড একটা কজেটিভ ভার্ব, হ্যাডের পরে এখানে জেনারেল লি একটা ব্যক্তি আছে, আমরা জানি হ্যাবের পরে যদি ব্যক্তি থাকে তখন হবে বেস ফর্ম। সুতরাং এখানে বেস ফর্ম আছে সি নাম্বারে, সুতরাং মিট উত্তর হবে। এরপর আসো 6 নম্বর প্রশ্ন, অ্যানথ্রোপোলজিস্ট অ্যাসার্ট দ্যাট মেনি অফ দ্য আর্লি নেটিভ আমেরিকানস who lived on the plains did not engage in planting crops but to hunt, living primarily on buffalo meat। এখানে আমরা যেহেতু বাট এর আগে ইন প্ল্যান্টিং ক্রপস পেয়েছি, সুতরাং পরেও আমাদের করা উচিত ছিল ইন হান্টিং লিভিং। সুতরাং এখানে আমাদের বি নাম্বারে বল, এখানে আমাদের বি নাম্বারটাকে আমরা উত্তর হিসেবে ক্যাচ করতে পারি। এরপর আমরা পাচ্ছি 7 নম্বর প্রশ্ন, দ্য ডিফারেন্সিয়াল অ্যাট্রাকশনস অফ দ্য সান অ্যান্ড দ্য মুন হ্যাভ আ ডিরেক্ট ইফেক্ট ইন দ্য রাইজিং অ্যান্ড ফলিং অফ দ্য টাইডস। প্রথম কথা হচ্ছে এখানে এ নাম্বার ঠিক আছে, কেননা অফের আগে দ্য ডিফারেন্সিয়াল অ্যাট্রাকশনস এটা ফ্লোরাল, হ্যাভ ফ্লোরাল, ওকে। ডিরেক্ট ইফেক্ট ঠিক আছে, কিন্তু ইফেক্টের সাথে প্রেপোজিশন যাবে অন, কিন্তু এখানে আছে ইন, সো সেক্ষেত্রে বি নাম্বার ভুল। এরপর আসো 8 নাম্বার প্রশ্ন, ড্যাশ বোথ ম্যান অ্যান্ড উইমেন হ্যাভ অফেন অ্যাচিভ দেয়ার ক্যারিয়ার অ্যাম্বিশনস বাই মিড লাইফ, মেনি পিপল আর অ্যাপ্লিক্টেড বাই আর্লিস্ট a temporary period of dissatisfaction and depression। এখানে প্রথম কথা হচ্ছে আমরা জানি বিকজের পরে সাবজেক্ট প্লাস ভার্ব বসে, সো এখানে বোথ ম্যান অ্যান্ড উইমেন এটা সাবজেক্ট, এরপরে হ্যাভ অফেন অ্যাচিভড এটা ভার্ব আছে, সো সেই ক্ষেত্রে আমাদের অপশন এ নাম্বারটাকে আমরা উত্তর হিসেবে ক্যাচ করতে পারি। এরপর 9 নাম্বার, উইথ স্পেশাল এনজাইমস দ্যাট আর কল হবে না, দ্যাট আর কল্ড এটা একটা ফেসিভ ভয়েস, আর কল্ড যাদেরকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইমস, ইট ইজ পসিবল টু স্প্লিট অফ সিগমেন্টস অফ ডিএনএ ফ্রম দ্য ডোনার অর্গানিজম। এরপর আমরা আসছি 10 নম্বর প্রশ্নে, বিকজ অফ দ্য মুভমেন্ট অফ এ গ্লেসিয়ার দ্য ফর্ম অফ দ্য গ্রেট লেকস ওয়াজ ভেরি স্লো। দি এবং অপের মাঝখানে আমরা জানি সবসময় নাউন বসবে, সুতরাং এটা হবে ফরমেশন, দ্য ফরমেশন অফ দ্য গ্রেট লেকস ওয়াজ ভেরি স্লো। 11 নম্বর প্রশ্নটা দেখো, ড্যাশ এ স্মল স্পেসিমেন অফ দ্য এমব্রয়নিক ফ্লুইড ইজ রিমুভ ফ্রম এ ফিটাস, ইট উইল বি পসিবল টু ডিটারমাইন ওয়েদার দ্য বেবি উইল বি বর্ন উইথ বার্থ ডিফেক্টস। ওকে, এখানে আমরা কমার পরে ইট উইল বি পসিবল অর্থাৎ ইটের পরে উইল বি পাচ্ছি, সুতরাং এটা আমাদেরকে বুঝে নিতে হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স, এবং এটা হচ্ছে ইফের পরে প্রেজেন্ট থাকলে পরবর্তীতে ফিউচার, এরকম একটা কনসেপ্টকে বেসড করে হচ্ছে। সুতরাং এখানে আমাদের সি নাম্বারটা উত্তর হবে, ইফ আ স্মল স্পেসিমেন of the embryonic fluid is removed from a fetus, it will be possible to determine whether the baby will be born with birth defects। এরপর আসো 12 নাম্বার, টু জেনারেট ইনকাম উৎপাদন করার জন্য ম্যাগাজিন পাবলিশার মাস্ট ডিসাইড ওয়েদার টু ইনক্রিজ দ্য সাবস্ক্রিপশন প্রাইস অর
যেহেতু অরের আগে ইনফিনিটিভ দিয়ে শুরু করছে, অরের পরটাও ইনফিনিটিভ দিয়ে শুরু করতে হবে, এটাকে বলা প্যারালালিজম। উত্তর হবে এ নাম্বার, টু সেল অ্যাডভার্টাইজিং। 13 নম্বর প্রশ্ন, ইফ ইট রিসিভস ইনাফ রেইন অ্যাট দ্য প্রপার টাইম হে উইল গ্রো কুইকলি অ্যাজ গ্রাস, হবে না, লাইক গ্রাস, ঘাসের মতো এটাও দ্রুত বেড়ে যাবে, এমনটা বোঝানো হচ্ছে। ইফ ইট রিসিভস ইনাফ রেইন, যদি এটা পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পায়, অ্যাট দ্য প্রপার টাইম, যথাযথ সময়ে, হে উইল গ্রো, হে নামক একটা বীজ এটাও বৃদ্ধি পাবে, কুইকলি লাইক গ্রাস, ঘাসের মতো বৃদ্ধি পাবে, মতো বোঝানোর জন্য আমরা লাইক ব্যবহার করব। এরপর 14 নম্বর, সাইকোলজি টুডে ইজ ইন্টারেস্টিং, ইনফরমেটিভ অ্যান্ড ইজি। এখানে ইট ইজ যেটা করা হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা আমাদের প্যারালালিজমের স্ট্রাকচারে মিলে না। ইনফরমেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, এরপরে ইজি অ্যাডজেক্টিভ, এটুকু হইলে হবে। এরপর আসো 15 নম্বর, বিফোর শি ডাইড অ্যান্ড্রু জ্যাকসন ডটার হু লিভস ইন দ্য ফ্যামিলি ম্যানশন ইউজ টু টেক টুরিস্ট টু হার হোম। যেহেতু আমরা প্রথমত ডাইট পাচ্ছি, সুতরাং এখানে পুরোটাই হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে বেসড করে হবে, সুতরাং হু এর পর লিভস না হয় এটা হবে লিভড, সি নাম্বারে বল। 16 নম্বর, ইফ ইট ড্যাশ মোর হিউমিড ইন দ্য ডেজার্ট অফ দ্য সাউথ ওয়েস্ট দ্য হট টেম্পারেচার উড বি আনবিয়ারেবল। যেহেতু পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, সুতরাং এটা ধরে নিতে হবে ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে ইফ ইট অয়ার হবে, ইফ ইট অয়ার। আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে যদি বি ভার্ব হিসেবে কোনো কিছু আসে সেটা হবে অয়ার। ইফ ইট অয়ার মোর হিউমিড ইন দ্য ডেজার্ট অফ দ্য সাউথ ওয়েস্ট দ্য হট টেম্পারেচার উড বি আনবিয়ারেবল। 17 নম্বর প্রশ্ন, ড্যাশ জাভা ম্যান হু লিভড বিফোর দ্য ফার্স্ট আইস এজ ইজ দ্য ফার্স্ট ম্যান লাইক অ্যানিমাল। এখানে আমরা একটা জানি, আমাদের ব্যারন্স একটা ফ্রেজ আছে, ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ হাইপোথেসাইজ দ্যাট, ইট ইজ সেড দ্যাট, সুতরাং এটা পুরোটা ফ্রেজ বসে যাবে, ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয়েছে, এটা হুবহু বসে যাবে, এ নাম্বার। 18 নম্বর প্রশ্ন, ইট ইজ এসেনশিয়াল দ্যাট, এটা আসছে আমাদের সাবজাংটিভ থেকে, সাবজাংটিভ ওয়ার্ডের পরে দ্যাট থাকবে, দ্যাটের পরে ভার্বের বেস ফর্ম। ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য টেম্পারেচার ইজ নট, না হয় এটা নট বি হবে, নট বি, বিটা বেস ফর্ম হবে, এখানে আমাদের এ নাম্বার এই বল। এরপর আমরা যাচ্ছি 19 নম্বর প্রশ্নে, জন ফিলিপ সোসা হু মেনি পিপল। আমরা জানি যখন শূন্যস্থানের পরে মনে করো কোন একটা সাবজেক্ট থাকবে তখন হুম হবে, এখানে হু মেনি পিপল হবে না, হু হবে যখন শূন্যস্থানের পরে ভার্ব থাকবে, যেহেতু এখানে মেনি পিপল সাবজেক্ট, সুতরাং এটা হবে হুম। জন ফিলিপ সোসা হুম মেনি পিপল কনসিডার দ্য গ্রেটেস্ট কম্পোজার অফ মার্চেস রোট হিজ মিউজিক ডিউরিং দ্য ইরা নোন অ্যাজ দ্য গে 90s। এরপরে 20 নম্বর প্রশ্ন, ফর দ্য ইনভেস্টর হু ড্যাশ মানি, মানি যেহেতু আনকাউন্টেবল, এখানে ফিউ রিলেটেড সবগুলো আগে বাদ চলে যাবে, সি এবং ডি, উত্তর হবে এখানে বি নাম্বার, হ্যাজ ভেরি লিটল, সো লিটল অ্যা বলতে কোনো কনসেপ্ট নাই, সো সেক্ষেত্রে এটা হবে বি নাম্বার। ফর দ্য ইনভেস্টর হু হ্যাজ ভেরি লিটল মানি সিলভার অর বন্ডস আর গুড অপশনস। 21 নম্বর, অলদো ইট ক্যান বি ডিরাইভড ফ্রম, অলদো যদিও ইট ক্যান বি ডিরাইভ ফ্রম, এটা উৎপাদিত হয় অয়েল, কোল অ্যান্ড তার, কেরোসিন ইজ ইউজুয়ালি প্রডিউসড বাই, রিফাইন হবে না, এটা বাই রিফাইনিং, প্রেপোজিশনের পরে বার প্লাস আইএনজি হবে, বাই রিফাইনিং ইট ফ্রম পেট্রোলিয়াম। 22 নম্বর, ইউরোনমি ইজ দ্য স্টাডি অফ দ্য আর্থস আফার অ্যাটমসফিয়ার হুইচ ইনক্লুডস দেয়ার কম্পোজিশন। যেহেতু এখানে ইউরোনমি ছিল, ইউরোনমি যেহেতু সিঙ্গুলার, সুতরাং এখানে দেয়ার না হয় এটা হবে ইটস হবে, সুতরাং ডি নাম্বারটা ভুল, এখানে পসেসিভ কত ভুল হয়েছে। 23 নম্বর, দ্য পারপাস অফ দ্য ইউনাইটেড নেশনস ব্রড স্পিকিং হবে না, এটা ব্রডলি স্পিকিং হবে, ব্রডলি স্পিকিং। তাহলে স্পিকিংটা যদি আমরা বলি এটা প্রেজেন্ট পার্টিসিপল, সো প্রেজেন্ট পার্টিসিপল এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব, তাহলে ব্রড হচ্ছে এখন অ্যাডভার্ব রূপে নাই, এটাকে অ্যাডভার্ব রূপে বানাইতে পারবো ব্রডলি বললে। দ্য পারপাস অফ দ্য ইউনাইটেড নেশন, জাতিসংঘের যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে ব্রডলি স্পিকিং, এটা যদি আমি বিশদভাবে বলতে চাই, ইজ টু মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি, শান্তি এবং হচ্ছে নিরাপত্তা বজায় রাখা, অ্যান্ড টু এনকারেজ রেসপেক্ট ফর হিউম্যান রাইটস। তাহলে এটা প্যারালালিজম কত ঠিক আছে, তাহলে এখানে ভুল আছে হচ্ছে ব্রড স্পিক, এটা হবে ব্রডলি স্পিকিং। 24 নম্বর, অফ অল সিরিয়ালস রাইস ইজ দ্য ওয়ান, রাইস ইজ দ্য ওয়ান, রাইস হচ্ছে এমন একটা প্রকার দ্যাট প্রোভাইডস, যেটা প্রদান করে, দ্যাট প্রোভাইডস যেটা প্রদান করে, ওয়ান যেহেতু সিঙ্গুলার বার উইল বি সিঙ্গুলার, দ্যাট প্রোভাইডস ফুড ফর মেনি, ফুড ফর মোর পিপল দ্যান এনি অফ দ্য আদার গ্রিন ক্রপস। 25 নম্বর লাস্ট ওয়ান, অলদো কংগ্রেশনাল representatives and senators may serve
অ্যান আনলিমিটেড নাম্বার অফ, এটা হচ্ছে অ্যান নাম্বার অফ মনে করো, অ্যান আনলিমিটেড নাম্বার অফ যে কথা, অ্যান নাম্বার অফ সেম কথা, তোমরা সবাই জানো অ্যান নাম্বার অফের পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে অ্যান আনলিমিটেড নাম্বার অফ টার্মস হবে এটা, অ্যান নাম্বারে ভুল আছে, টার্মস দ্য প্রেসিডেন্ট ইজ লিমিটেড টু 2 ফর এ টোটাল অফ 8 ইয়ার্স। সো আশা করি বুঝতে পারছো, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।